বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমার যে গাভীটা নিয়ে গত কিছুদিন আগে একটু টেনশনে ছিলাম, যে শরীর খারাপ ছিল, আজকে এই যে আপনার ফোর হয়েছে, বাছুর দিচ্ছে সকাল 8টার দিকে। যাই হোক, এখন মা এবং ছেলে, আমার বাছুরটা আপনার রাজাবাবু হয়েছে, তো এখন মা এবং ছেলে দুটোটাই সুস্থ আছে। তো যাই হোক, আজকে ভিডিও করার উদ্দেশ্যে একবারে পেট খালি হয়ে গেছে। তো যাই হোক, সকলের উদ্দেশ্যেই বলবো, যখন আপনি যেহেতু শীত সিজন, বাছুর দেওয়ার মিনিমাম ঘন্টাখানিকের ভিতরে বাছুরটাকে দুধ খাওয়াবার চেষ্টা করবেন। দুধ খাওয়াইলে দেখা গেছে কি আপনার বাছুরটা আপনার দাঁড়ায় যাবে এবং সুস্থ হয়ে যাবে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। তো তাই আমরা একটু ধরে, একটু কষ্ট হয়েছে অবশ্য, দুধ খাওয়াইছি। তারপরে আপনার গাভীটাকে আপনার গরম পানি দিয়ে কোমরটা ঢাইলা ধোয়াইয়া এখন রোদ্রে নিয়ে আসছি। যেমন এই যে মা এবং ছেলে দুজনকে আমরা রৌদ্র খাওয়াইতেছি, কারণ রোদে ভিটামিন আছে এবং যখন রোদ লাগবে শরীরটা শক্ত হয়ে যাবে বাছুরটা সহ। কারণ যেহেতু শীত আছে, বিশেষ করে এমনিতেও গরমের সিজন হইলো আপনার বাছুরের বিয়ে বাস 1 ঘন্টার ভিতরে দুধ খাওয়াইতে পারলে বাছুরের শরীর একটা শক্ত হয়ে যায়। যাই হোক, এখন আল্লাহর রহমতে মা এবং ছেলে সুস্থ আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার এই হলো রাজা মিয়া, নাম দিয়ে দিচ্ছি আমরা রাজা। তো যাই হোক, সকলেই আমার গাভীটার জন্য দোয়া করবেন। তো আজকে আসলে সকালবেলা ঘুমের তো একটুই স্যার দেখি আপনার গাভী বিয়ে বেড়াটা হয়েছে। তো যাই হোক, সুষ্ঠুভাবে নর্মালে সুন্দর করে বিয়েছে। সকলের দোয়া, আপনারা সকলেই দোয়া করবেন এবং পরবর্তীতে খুঁটিনাটি যা আছে কিভাবে কি করতে হবে সব কিছু তুলে ধরবো ইনশাল্লাহ। তো আজকে এখানের মতোই, আর বিষয়টা লম্বা করবো না। সকলেই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল মাশাআল্লাহ ভুঁইয়া এগ্রো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।